শুধু হিসুর গন্ধ। শুধুমাত্র এই একটা নৌকাই আছে, চিরচেনা আশুলিয়ার অচেনা রূপ এটা। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে এসেছি আশুলিয়ার বহুল আলোচিত সেই নৌকা ভ্রমণ এরিয়াতে। সোশ্যাল মিডিয়ায় এত সুন্দর সুন্দর ভিডিও দেখেছিলাম যে মনে হয়েছিল এখানে না গেলে জীবনের একটা বড় কিছু মিস করব। কিন্তু বাস্তবে এসে এমন কিছু দেখলাম যেটা আমাকে পুরোপুরি হতাশ করেছে। কেন আমি ধোঁকা খেয়ে ফিরে এলাম সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এসেছি আশুলিয়ার নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিতে। অনেকেই এই জায়গার ভিডিও দেখে এখানে আসার পরিকল্পনা করেন, তাই ভাবলাম বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা ঠিক 3টের সময় রওনা করি আশুলিয়ার উদ্দেশ্যে। রাস্তা মোটামুটি ভালোই ছিল, তবে কিছু জায়গায় যানজট ছিল। সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম চারপাশে মনোরম পরিবেশ, পরিষ্কার পানি আর দারুণ একটা পরিবেশ থাকবে, তাই প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর পরে কিছু বিষয় চোখে পড়তে শুরু করলো। প্রথমেই যেটা খেয়াল করলাম, ভিডিওতে যেভাবে জায়গাটা দেখানো হয় বাস্তবে তার সাথে অনেক পার্থক্য আছে। কিছু কিছু জায়গা সুন্দর হলেও সামগ্রিক পরিবেশ আমার প্রত্যাশার মতো ছিল না। অপেক্ষার সময়, মানুষের ভিড়, এখানকার পরিবেশ সবকিছু মিলিয়ে অভিজ্ঞতাটা তেমন উপভোগ্য মনে হয়নি। অনেকেই হয়তো শুধু কয়েকটি সুন্দর অ্যাঙ্গেলের ভিডিও দেখে এখানে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কিন্তু বাস্তব পরিস্থিতিও আগে জেনে নেওয়া উচিত। আমি ধোঁকা শব্দটি ব্যবহার করেছি কারণ প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য ছিল, যে কারণে হতাশ হয়েছি। প্রত্যাশার তুলনায় পরিবেশ কম আকর্ষণীয়, কিছু জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার অনেক অভাব, সোশ্যাল মিডিয়ার ভিডিওর সাথে বাস্তবের বড় পার্থক্য। তবে সবার অভিজ্ঞতা একরকম নাও হতে পারে, কেউ হয়তো ভালো সময় কাটিয়ে যেতে পারেন। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আগে বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে আসবেন, সম্ভব হলে ছুটির দিন এড়িয়ে আসবেন এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে অতিরিক্ত প্রত্যাশা তৈরি করবেন না। সব বন্ধ, একদম কিচ্ছু খোলা নেই, শুধু হিসুর গন্ধ। এই ফ্লাইওভারটা গিয়েছে মিরপুরের দিকে, আর এটা একদিকে টঙ্গী উত্তর, আরেকদিকে সাভার। এই অংশটা ঘাটে শুধুমাত্র এই একটা নৌকাই আছে, যে বিআইডব্লিউটি এর অফিসের ঠিক পেছনে। এটা যে কর্তৃপক্ষ যারা আছে তাদের কাজের জন্য, যারা এই যে ড্রেজার মেশিনের কাজ করে, এই যে ড্রেজার মেশিনের কাজ যারা করে তাদের জন্য হয়তো বা এই নৌকাটা রাখা হয়েছে। অনেক সময় বসরা আসে, তারা তো ড্রেজার মেশিন পর্যন্ত পৌঁছাতে হয়, সেটার জন্য নৌকা দরকার হয়। আশুলিয়া ল্যান্ডিং স্টেশন বিআইডব্লিউটি এর কার্যক্রম পরিচালনা করার যে রুমটি, সেটি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবাক করার বিষয় হলো পুরো অফিস রুমটি একেবারেই পরিত্যক্ত মনে হচ্ছে। দরজায় তালা ঝুলছে, আশেপাশে কোনো কর্মকর্তা বা কর্মচারীকেও দেখা যাচ্ছে না। জানালাগুলো কস্টেপ দিয়ে পেঁচানো, চারপাশে নীরবতা, কোথাও কোনো কার্যক্রমের চিহ্ন নেই। প্রথমবার এখানে আসলে অনেকেই বুঝতেই পারবেন না যে এটি সরকারি প্রতিষ্ঠানের কোনো অফিস। নৌকায় ভ্রমণ করতে হলে আপনাকে এই ঘাটেই আসতে হবে। আমরা এখানে এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো পর্যন্ত এখানে না কোনো মানুষ, না কোনো নৌকা বা বিআইডব্লিউটি এর কোনো লোককেও এখানে দেখতে পাইনি। সাধারণত এমন জায়গায় কিছু না কিছু কার্যক্রম থাকার কথা, কিন্তু আজকের দৃশ্যটা একেবারেই ভিন্ন। ঠিক কী কারণে এমন নির্জন পরিবেশ সেটা আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না, তাই আমরা আরও কিছুটা সময় অপেক্ষা করব। যদি কোনো নৌকা আসে বা কোনো লোকজনের দেখা পাই তাহলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এখানে কি হচ্ছে, কেন এতটা ফাঁকা, এবং দর্শনার্থীদের জন্য নৌকা ভ্রমণের কোনো ব্যবস্থা আদৌ চালু আছে কিনা। একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে নৌকা নদীর বুকে ঘুরে বেড়াচ্ছে। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সবাই বেশ আনন্দে সময় কাটাচ্ছেন। এই নৌকাগুলো কিন্তু এখানকার নয়, এগুলো এসেছে বিরুলিয়া ঘাট থেকে। ভেবেছিলাম নদীর বুকে সুন্দর একটা সময় কাটাবো, ভিডিও করব আর আপনাদের সেই অভিজ্ঞতা দেখাবো, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানকার কোনো নৌকারই দেখা পাইনি। দূর থেকে অন্যদের আনন্দ করতে দেখতে দেখতে আমাদের অপেক্ষার সময়টা যেন আরো দীর্ঘ হয়ে যাচ্ছে। একদিকে নদীর মনোরম পরিবেশ, অন্যদিকে নৌকা না পাওয়ার হতাশা, দুটো অনুভূতি একসাথেই কাজ করছে। তবুও আমরা এখনো হাল ছাড়ছি না, আরো কিছুক্ষণ অপেক্ষা করব। হয়তো একটু পরেই কোনো নৌকা আসবে, অথবা এখানকার দায়িত্বশীল কারোর সাথে কথা বলে জানতে পারবো আসলেই সমস্যাটা কোথায়। এগুলো সব ভর্তি হচ্ছে সিমেন্ট। এখানে যে কটা বালঘাট আছে সবগুলো ভর্তি সিমেন্ট আছে। এগুলো বলে যে মাল এখনো খালাস করে নাই,
এই কারণে সবাই ঢুকতে পারে না এটার ভেতরে এখনো। ট্রাক আছে, পিক আপ আছে, এই সিমেন্ট বালু বালু তো না, সিমেন্ট টিমেন্ট যা যা নিয়ে আসছে মাল, এগুলো সব এই পিক আপে করে নিয়ে যাবে না? আচ্ছা, উপরে উঠাবে কি মাথায় করে? এই জায়গা পুরোটাই হচ্ছে বালখেটগুলোতে যারা আছে তাদের কাপড় চোপড় মেলে শুকাতে দেওয়া এই ব্রিজ। অথচ এই ব্রিজটা একসময়ে কত নাটকের শুটিং, সিনেমা শুটিং যে হয়েছে তার ঠিক নেই। এই ব্রিজ, তারপরে ওই ব্রিজ, যে এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে। আর এখানে লেখা আছে আশুলিয়া ল্যান্ডিং স্টেশন BIWTA। এখানে উপরে নিচে সব দিকেই কাপড় চোপড়। চিরচেনা আশুলিয়ার অচেনা রূপ এটা। বহু বছর হয়েছে এখানে আসা হয় না। জোনাস আফনের যখন 3 বছরের মতো বয়স ছিল মনে হয় তখন আসা হয়েছিল। উত্তরবঙ্গে যাওয়ার ম্যাক্সিমাম বাস এখান থেকে যেগুলো ছেড়ে যায় সবগুলো এখানেই থাকে। এটা গ্যারেজের মতো ইউজ করে। আশুলিয়ার এখন সেই আশুলিয়া আগের মতো নাই, আগের আশুলিয়া নাই। বেশ অনেকক্ষণ অপেক্ষার পর আমরা এমন একজন মানুষের দেখা পেলাম যিনি এই ঘাটেই সব সময় থাকেন। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করলাম আসলে এখানে কি হচ্ছে এবং নৌকা ভ্রমণ কেন দেখা যাচ্ছে না। তার কাছ থেকে যে তথ্য পেলাম সেটা শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেল। তিনি জানালেন আশুলিয়া ঘাট থেকে এই সিজনের নৌকা ভ্রমণ এখনো পর্যন্ত শুরুই হয়নি। নদীতে আরও পানি বাড়লে তারপর নৌকা চলাচল শুরু হবে। তবে ঠিক কতদিন পর শুরু হবে সেই ব্যাপারে তিনি নিজেও কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। মানে এত দূর থেকে এসে এতক্ষণ অপেক্ষা করে এত আশা নিয়ে ঘাটে আসার পর শেষ পর্যন্ত আমরা কোনো নৌকা ভ্রমণই করতে পারলাম না। সত্যি বলতে পুরো বিষয়টা আমার জন্য বেশ হতাশাজনক। আর একটা বিষয় বলতে চাই, ঘাটের সামগ্রিক পরিবেশও আমার কাছে খুব একটা ভালো লাগেনি। অফিস বন্ধ, লোকজন নেই, কোনো তথ্য দেওয়ার মতো কাউকেই শুরুতে পাওয়া যায়নি। একজন দর্শনার্থী হিসেবে এখানে এসে বেশ অনিশ্চয়তার মধ্যেই সময় কাটাতে হয়েছে। শেষ পর্যন্ত নৌকায় ঘোরা তো হলোই না, তাই এখন ব্যর্থ প্রেমিকার মতো ধোঁকা খেয়ে মন খারাপ করে বাসার পথে ফিরতে হচ্ছে। আপনারা যদি আশুলিয়া নৌকা ভ্রমণে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে আসবেন, যাতে আমাদের মতো ধোঁকা খেয়ে ফিরে যেতে না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমন বাস্তব অভিজ্ঞতার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।